নমস্কার, আপনাদেরকে আমাদের এক্সাম প্রিপারেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স টপিক থেকে টপ মোস্ট 30 কোয়েশ্চেন্স। ক্লাস শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভিডিওটাকে লাইক করে দিও। তাই আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আমাদের প্রথম কোয়েশ্চেনটি হলো, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? তো টেলিস্কোপ আবিষ্কার করেন আমাদের গ্যালিলিও। দু নম্বরটা কি আছে, মাইক্রোস্কোপটি ড্যাশ অধ্যয়নের জন্য ব্যবহৃত হয়? তো মাইক্রোস্কোপ মাইক্রো এবং কাছাকাছি বস্তুর অধ্যয়নের জন্য ব্যবহৃত হয়। মেশিন গান আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস পাকাল। থার্মোস্কোপ কে আবিষ্কার করেন, যা থার্মোমিটারের একটি প্রাথমিক রূপ? তো এটা আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ কোনটি? আইস কিউব। উইলহেম রোন্টজেন আবিষ্কার করেন এক্স রে মেশিন। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে তার ছেলেদের সাথে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ভাগাভাগি করে পেয়েছিলেন? মানে ওনার আন্ডারে যারা কাজ করছিলেন তাদের সাথে উনি নোবেলটা শেয়ার করেছেন। এটা হবে উইলিয়াম হেনরি বার্গ। আরেকটা কি আছে, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? তোমরা সবাই জানো, এটা সঠিক অ্যান্সার জেমস ওয়াট। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? থমাস এডিসন। গ্যাস ইঞ্জিন আবিষ্কার করেন ডেই মোলার। ফাউন্টেন পেন আবিষ্কারক কে ছিলেন? ওয়াটারম্যান। রাডারের আবিষ্কারক কে ছিলেন? এটার আবিষ্কার করেছিলেন রবার্ট ওয়াটসন। আলফ্রেড নোবেল আবিষ্কার করেন, এনার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয় এখন, ডায়নামাইট। টেলিভিশন কে আবিষ্কার করেন? বেয়ার্ড। জে এল বেয়ার্ডের নাম কোন আবিষ্কারের সাথে যুক্ত? এখনই হলো 16টার অ্যান্সার তোমরা করবে। নিম্নলিখিতগুলির মধ্যে কে লেজার আবিষ্কার করেন? লেজার করেন থিওডর মাইম্যান। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলছে না? জেমস ওয়াটসন স্টিম ইঞ্জিন, কে জি বেল টেলিফোন, জে এল বেয়ার্ড টেলিভিশন, আর জে এ পার্কিনসন পেনিসিলিন। এটা পেনিসিলিনের আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন, এটা তোমরা করবে। নিম্নলিখিতগুলির মধ্যে কে এক্স রশ্মি আবিষ্কার করেন? রোন্টজেন। নিম্নলিখিতদের মধ্যে কে ন্যানো টেকনোলজি শব্দটি ব্যবহার করেছিলেন এবং কখন? এটা করেছিলেন নরিও তানিগুচি 1947। ব্ল্যাক হোল নীতিটি কার দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল? এস চন্দ্রশেখর। রমন সিভি রমন, এই রমন ইফেক্টের জন্য ভাবা অ্যাটমিক সেন্টার আর খুরানা এই তোমার জিনের সংশ্লেষণের জন্য বিখ্যাত। যাই হোক, এটা আছে।
বিজ্ঞানী এস চন্দ্রশেখর কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল কিসে পাইছিলেন? উনি পাইছিলেন জ্যোতি পদার্থবিদ্যা। নিম্নলিখিত কোন বিজ্ঞানী প্রমাণ করেছেন যে সূর্যের ভর 1.4 গুণ কম ভরের নক্ষত্রগুলি মারা গেলে শ্বেত বানাম হয়ে যায়? এটাও করেছেন আমাদের এস চন্দ্রশেখর। 26 কি আছে? আলোক তড়িৎ প্রভাব আবিষ্কার করেছিলেন আইনস্টাইন। আলোক তড়িৎ প্রভাব মানে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, এটার কোয়েশ্চেন অ্যান্সার তোমরাই করবে, এক্ষণই হলো, তাও বলিছি। আইনস্টাইনের সমীকরণ ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখানে সি রিপ্রেজেন্ট আলোর গতিবেগ, ই মানে হচ্ছে এনার্জি বা শক্তি, এম ইজ ইকুয়াল টু মাস বা ভর। অ্যালবার্ট আইনস্টাইন কোন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন? উনি বাজাতেন বেহালা। পদার্থবিদ্যায় চতুর্থ মাত্রার প্রবর্তন করেছিলেন, এটাও অ্যালবার্ট আইনস্টাইন। এখানে চতুর্থ মাত্রা বলতে তোমার হয় টাইম। যদি বলে যে চতুর্থ মাত্রাটা কি বটে, টাইম জায়গা বাংলায় সময়। এরকমই তোমার মানে ডাইমেনশনটা ছিল এক্স ওয়াই জেড, তার সাথে টাইম একটা অ্যাড করেছি, মানে কোনো বস্তুই একক টাইমে কেউ স্থির বা গতিশীল নয়, এরকম করে একটা থিওরি আছে যেটাকে বলে স্পেস টাইম। এই ছিল 30টা কোয়েশ্চেন। তোমরা ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে।